ধূপগুড়ি মহকুমার মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কচ্ছপের গতিতে চলছে জলঢাকা নদীর বাঁধ নির্মাণের কাজ। দক্ষিণ আলতা ও ময়নাতলী গ্রাম সংলগ্ন এলাকা দিয়ে বয়ে চলেছে খরস্রোতা জলঢাকা নদী। ২০২২ সালে নদী ভাঙনের হাত থেকে গ্রামকে বাঁচাতে আন্দোলনে নামেন ভূমি রক্ষা কমিটির সদস্যরা। এই আন্দোলনের জেরে তখন অস্থায়ী বাঁধ তৈরি হলেও ২০২৪ সাল থেকে শুরু হয় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ। অভিযোগ, মাত্র ৭ জন শ্রমিক দিয়ে প্রায় ২ বছর ধরে চলছে ৫২৫ মিটার দীর্ঘ বাঁধ তৈরির কাজ। এর মধ্যেই প্রায় ২ মাস আগে বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে গ্রামে। চোখের সামনে ভেসে যায় ঘরবাড়ি এবং চাষের জমির ফসল। স্থানীয়দের অভিযোগ, সময় মতো কাজ শেষ হলে এই বিপর্যয় এড়ানো যেত। আপনার নাম? আমার নাম মমিনুর ইসলাম। বলছি, এই যে জলঢাকা নদীর বাঁধ কত সালে কাজ শুরু হয়েছে? 2022-এর 5ই আগস্ট আমরা আন্দোলন শুরু করেছিলাম এই কাজ নিয়ে। তারপরে আমাদের 2022 সালে কিছু বর্ষার দিকে ছিল, মার্চের দিকে, তো তখন আর কি এমার্জেন্সি কিছু কাজ হয়েছিল। তারপরে 2024 সালে কাজ শুরু হয়েছিল স্থায়ী কাজটা। বর্তমান কি পরিস্থিতি? বর্তমান তো কাজ চলছে। কাজ কি ধীর গতিতে চলছে? হ্যাঁ, ধীর গতিতে চলছে বলে তো আজকে 2024 থেকে 26 সাল আসলো। বলছি 22 সালে কাজ শুরু হয়েছিল? 22 সালে এমার্জেন্সি কাজ হয়েছিল, স্থায়ী কাজটা 2024 সালে 16ই মার্চে শুরু হয়েছিল। বলছি, এই যে কাজটা এত ধীর গতিতে হচ্ছে কেন, কি মনে হচ্ছে? ধীর গতিতে হচ্ছে সেখানে কি আমার কি বলবো, কী জন্য যে হচ্ছে এটা তো বলতে পারছি না ঠিক মতো। তবে সামনে বর্ষা ছিল, বর্ষার কারণে কিছুদিন বন্ধ ছিল। তারপরে তার আগে নানান ধরনের সমস্যা হয়েছিল, ছোট বড় কিছু সমস্যা ছিল, সেটাও মিটে গেছে। এখন ভালো বোল্ডার আসতেছে, ভালোভাবেই কাজ হচ্ছে। বলছি, এখানে দেখা যাচ্ছে অনেক ছোট ছোট বোল্ডার। ওগুলো তো আগে রিজেক্ট করা, ওগুলো তো ডাম্পিং করে রেখে দিছি। মানে ওখানে তুলে রাখছেন? হ্যাঁ, তুলে। মানে কি সমস্যা হয়েছিল একটু বলেন। সমস্যা হয়েছিল ওইখানে হয়তো লোকাল কোনো এসেছিল, ওইখানে এজেন্সির সঙ্গে মিলে ভগত করে ওই ছোটো মালগুলো দিছিল, যেটা শিডিউল মোতাবেক ছিল না বলে আমরা অভিযোগ করেছিলাম ডিপার্টমেন্টে। তারপরে ডিপার্টমেন্ট থেকে এসে ওগুলো রিজেক্ট করে রেখে দিয়েছে। বলছি, কাজটা দ্রুত গতিতে যদি হতো তাহলে তো আপনাদের অনেকটা সুবিধা, কারণ বর্ষায় তো এবছরও জল ঢুকেছিল এই এলাকায়। হ্যাঁ, এই তো গত 3 মাস আগে। চলতি মরশুমে বর্ষা শুরু হওয়ার আগেই বাঁধের কাজ সম্পূর্ণ করার দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই যে জলঢাকার যে বাঁধের কাজ শুরু হয়েছে, মানে এটা 2 বছর তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2 বছর হয়ে যাচ্ছে। এই আস্তে আস্তে কাজ হচ্ছে। মানে কাজ কি ধীর গতিতে হচ্ছে? খুব ধীরে হচ্ছে। মানে এবার কি বন্যায় কি জল ঢুকেছিল গ্রামে? জল ঢুকেছে। তাহলে কি বাঁধটা যদি আগে হতো তাহলে জল ঢুকতো? তাহলে তো জলটা ঢুকতো না। মানে কি চাচ্ছেন আপনারা? আমরা তো চাচ্ছি যে কাজটা হোক তাড়াতাড়ি। সামনে তো আবার বর্ষা আসবে। আবার বর্ষা আছে। মানে এইভাবে কাজ চললে তো আবারও জল ঢুকতে পারে। আবারও জল ঢুকে যাবে। বলা তো না নদীর বানার কথা। বলছি, এই 2 বছর থেকে কেন এই এত ধীর গতিতে কাজ হচ্ছে? কাজটা কি মাঝে বন্ধ ছিল? হ্যাঁ, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল এই বর্ষা সিজনে। তাছাড়া অন্য কোনো সমস্যা ছিল? অন্য কোনো সমস্যা পার্টিগত ছিল, কিন্তু আমরা তো পার্টিগত তো হিসাবে কাজ না এটা। হ্যাঁ, এটা হচ্ছে মানে কাজটা কি ধীর গতিতে হচ্ছে? হ্যাঁ, ধীরে ধীরে হচ্ছে, যে এখন রানিং চলছে আর কি। বর্তমান কাজটা কি মাঝখানে থমকে ছিল? মাঝখানে থমকে ছিল, বন্ধ ছিল। কি কারণে থমকে ছিল? এই পাবলিকের তো এই যে পার্টিগত কোনো সমস্যা? পার্টিগত একটা ফ্যাক্টর ছিল, চার্জও নেই। আচ্ছা, নিম্নমানের কাজ ছিল? আর নিম্নমানের কাজ ছিল, ওই জন্যই ছিল। তারপরে যে পার্টিগত একটা ব্যাপার ছিল, তাই কত কথা লাভ নাই। দেখ, এখন বর্তমান ভালো চলছে, এইভাবে চললে হবে, কাজটা উঠলে হবে ভালো। বলছি, এই যে বন্যার সময় কি এবছর জল ঢুকেছিল এই গ্রামে? হ্যাঁ, জল ঢুকেছিল, সব প্রত্যেক বাড়ি জল। তাহলে এই যে বাঁধটা 2024 সালে কাজ শুরু হয়েছে, তাহলে বাঁধটা যদি 2-3-4 মাসের মধ্যে হয়ে যেত তাহলে তো জল ঢুকতো না। জল ঢুকলে অত ক্ষতি হইতো না আর কি। হ্যাঁ, তো মানে কি চাচ্ছেন আপনারা? আমরা কাজটাই চাই, আর কি কিছু হবে। আমরা মানে কাজটাকে দ্রুত হলে ভালো হয়? হ্যাঁ, কাজটা একটু করলে ভালো হয়। মানে এখন কি কোনো সমস্যা হচ্ছে কাজে? এখন কোনো সমস্যা নাই। তখন কারা বাধা দিয়েছিল? এলাকার নেতা তখন ছিল, বাধা দিছিল, তাই কত লাভ নেই। আচ্ছা, দিচ্ছিল। মানে এখন কাজ সব ঠিকঠাক হচ্ছে? এখন ঠিকঠাক হচ্ছে। ঠিকাদারদের গাফিলতির পাশাপাশি রাজনৈতিক কারণেও কাজ বন্ধ থাকার কথা স্বীকার করে নিয়েছেন এলাকার বুথ সভাপতি। লাগাতার আন্দোলন এবং বিক্ষোভের পরও জলঢাকা নদীর বাঁধ নির্মাণ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। চলতি মরশুমে বর্ষা নামার আগেই আদৌ কাজ শেষ হবে কি, নাকি আরও এক বর্ষা কাটাতে হবে আতঙ্ক আর নির্ঘুম রাতের মধ্য দিয়ে? এই প্রশ্নই এখন নদী তীরবর্তী মানুষের মনে। জলপাইগুড়ি থেকে উৎপল রায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।